26শে দিশপুরে সরকার গঠন করবে কংগ্রেস। কাটিগড়ায় এই দাবি করেছিলেন গৌরব গগৈ। তিনি বলেছিলেন, উজান, মধ্য ও নিম্ন অসমের সুনামিতে উড়ে যাবে বিজেপি। পাশাপাশি জয়ের অঙ্ক জনসমক্ষে তুলে ধরেছিলেন সাংসদ রকিবুল হোসেন। গৌরব রকির জয়ের ফর্মুলাকে তুড়ি বেড়ে উড়িয়ে দিলেন বদরুদ্দিন আজমল। শ্রীভূমিতে সাংবাদিক সম্মেলনে বদরুদ্দিন আজমলের দাবি, এআইইউডিএফ ছাড়া কংগ্রেস সরকার গঠন করতে পারবে না। কংগ্রেসকে বিজেপির বি টিম আখ্যা দিয়ে গগৈকে তাচ্ছিল্য বদরুদ্দিন আজমলের। तो अखिल गगৈ बरेंगे गगৈ अरे यार वो सब बात मत करो। ठाकुर ने गब्बर सिंह ने क्या बोला? ठाकुर ने हिजड़ों की फौज, इन्होंने भी हिजड़ों की फौज बनाया। देखो हीरा को शादी भी नहीं कर सकता, करेगा तो बच्चे भी नहीं होते। মিত্রতা না হলে বরাকের অধিকাংশ আসনেই প্রার্থী দেবে এআইইউডিএফ। আত্মবিশ্বাসী আজমলের দাবি, বরাকের যে কয়টি আসনে এআইইউডিএফ লড়বে তার ৭৫% আসনেই জয় নিশ্চিত। বরাকত যত আমার সিটার চিকাম সম্ভাবনা আছে আমি দিম, এনে নিদিও বোলে চবক দি দিয়ক না। আর যিমান আমি দিম সেইটোৰ ভিতৰত 75% সিট আমি জিতাম। আজমল কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে অসমের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আসবে। বহু কংগ্রেসী নেতা এআইইউডিএফে যোগ দেবেন বলে জানান আজমল। যি মানুহবিলাক আজি ৬ মাহ আগৰ পৰা আগেলৈকে কংগ্ৰেছত গৈ আমাৰ ইয়াত ওলাই কংগ্ৰেছত যোগদান কৰিছে, আজি আমালোকে ভাত খাইছে। গুড নিউজ। ইনশাআল্লাহ আপোনালোকে ভাত চাওক আৰু 15-20 দিনৰ ভিতৰত আপোনালোকে ড্ৰামেটিক এটা চেঞ্জ। ইনশাআল্লাহ এইবাৰ বিজেপি যদি টক্কর দেয়, that party will be only UDF and গৌরবের সফরের পরেই বরাকে এন্ট্রি বদরুদ্দিন আজমলের। সূত্রের খবর, কংগ্রেসের টিকিট থেকে যারা বঞ্চিত হবেন তাদের একটা অংশ এআইইউডিএফে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। বরাকের সংখ্যালঘু অধ্যুষিত আসনে এআইইউডিএফ প্রার্থী দিলে ভোট বিভাজন হবে। ফলে বিজেপি অগপ জোট যে বাড়তি সুবিধা পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকে টিভি বাংলা।